নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্প সেই শিবের ত্রিশূল। যে গল্পের রচয়িতা বা সংকলনে সৌরেন দত্ত, প্রকাশনায় অপূর্ব দে। আমি তোমাদের এই গল্পের প্রথম ভাগ বলেছিলাম, যেখানে সুগনা বরুণদেবকে খুঁজে বেড়াচ্ছিল। রাজকুমারী বরুণদেবকে খুঁজে পাওয়ার পন্থাও তাকে জানিয়ে দিয়েছিল, কিন্তু বরুণদেবকে খুঁজে পাওয়ার জন্য যখন সে তাকে খুঁজে বেড়াচ্ছিল, তখন সে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে সে স্বপ্ন দেখল। স্বপ্ন দেখার পরে সে জলের উপরে ভেসে উঠল। তারপরে কি হলো, আমি সেই গল্পে আসছি। সে স্বপ্ন থেকে জেগে উঠে বিশুদ্ধ বাতাসে একটি দীর্ঘশ্বাস নিল। অতঃপর রাজকুমারী তাকে যেভাবে বলেছিল, সে সেভাবেই পুনরায় বরুণদেবের অনুসন্ধানের কাজ চালালো। এবার সত্যি সত্যি সে একটা মাথা উঁচু একটা গুহা দেখতে পেল এবং এর অভ্যন্তরে ঢুকে পড়ল। ভেতরে ছিল ঘন অন্ধকার এবং সেখানকার জল ছিল বরফের মতোই ঠান্ডা। দাঁতে দাঁত চেপে সে ডানে বাঁয়ে এদিক ওদিক হাতড়ে খুঁজে বেড়ালো। হাত দিয়ে যা কিছু স্পর্শ করছিল ছুরির মতো মনে হলো। এগুলো ছিল ধারালো প্রান্ত বিশিষ্ট সূচালো পাথর। অবশেষে সে গুহার প্রান্তে শক্তভাবে তালাবন্ধ দুপাল্লার একটি দরজা দেখতে পেল। এটি কাঁটার দ্বারা আবৃত ছিল। সুগনা এটিকে হাত দিয়ে ধাক্কা দিল, ফলে হাতে আঁচড় পড়ল। পা দিয়ে চাপ দিল, ফলে পা বিদ্ধ হলো। দেহ দিয়ে বলপ্রয়োগ করল, এতে সারা দেহ চিরে ক্ষতবিক্ষত হয়ে গেল। দিনভর সে নিজের পথ করে নেবার জন্য প্রচেষ্টা চালালো, কিন্তু সব কিছুই ব্যর্থ হলো। পুরো এক রাত সে দরজার উপর শক্তি প্রয়োগ করলো, কিন্তু এটি আগের মতোই মজবুতভাবে বন্ধ রয়ে গেল। ততক্ষণে সুগনার হাত পা রক্তে ভেসে গিয়েছিল। এই যে সুগনা ফিসফিস সুরে রাজকুমারীর আহ্বান সুগনার কানে এসে পৌঁছালো। যদি তুমি দরজা খুলতে চাও, তাহলে শীঘ্রই শিবের ত্রিশূল নিয়ে এসো। অনিচ্ছা ভরে সুগনা গুহা থেকে নিষ্ক্রান্ত হলো এবং নিজের ক্ষত সারানোর জন্য পেছনের পাহাড় থেকে কিছু পরিমাণ ওষুধি কুড়িয়ে নিল। বাড়ি পৌঁছে সুগনা তার মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি কোথায় শিবের ত্রিশূল পাবো? বাছা, মন্দিরের ভেতরে ত্রিশূল সংরক্ষিত আছে। তখনই বালক মন্দিরের দিকে রওনা হলো। এটি ছিল গাজনের দিন। বৃষ্টির জন্য প্রার্থনা জানানোর জন্য সমুদয় লোক সেখানে সমবেত হয়েছিল। তারা 40 দিন যাবৎ প্রার্থনা করেছিল, কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছিল না। সমস্যাটা ছিল এই যে শিবের ত্রিশূল স্থাপন করার মতো তারা কাউকে খুঁজে পাচ্ছিল না। সুগনা পুরোহিতকে অভিবাদন জানিয়ে বলল, আমি ত্রিশূল নিয়ে যেতে এসেছি। তুমি শিবের ত্রিশূল স্থাপন করতে চাও? অতি উত্তম। পুরোহিত ভাবল যে সুগনা স্বেচ্ছায় ত্রিশূল স্থাপন করার কাজে এগিয়ে এসেছে, তাই উৎফুল্ল হয়ে সে আরও জিজ্ঞাসা করল, তোমার নাম কি? জলের পথ সম্পর্কে তুমি কি অবহিত আছো? আমার নাম সুগনা। হ্যাঁ, আমি এ বিষয়ে পারদর্শী। জলের মাঝে আমি ঘুমাতেও পারি। এই যে ঈশ্বরের ভাইয়েরা, সমুদয় প্রশংসাই প্রাপ্ত শক্তিমান ঈশ্বরের ত্রিশূল স্থাপন করবার মতো কাজে আমরা একজনকে পেয়েছি। উৎফুল্ল হয়ে পুরোহিত বলল। প্রত্যেকেই হাত তুলে নতশিরে প্রার্থনা জানালো এবং সুগনাও তাদের সাথে সামিল হলো।
শিবের ত্রিশূল স্থাপনের জন্য একজনকে নিয়ে সমবেত জনতা মিছিল করে বৃষ্টির জন্য প্রার্থনা জানাতে এগিয়ে চলল। খালি মাথায় খালি পায়ে হাতে ধূপ নিয়ে বিড়বিড় করে প্রার্থনা করতে করতে তারা পথ চলতে লাগলো। দুহাতে ত্রিশূলটি উঁচু করে ধরে মিছিলের সামনেই ছিল পুরোহিত। কালো রথ পর্যন্ত সুগনা তাদের সঙ্গেই গেল। যেই মাত্র তারা ওই স্থানে গিয়ে পৌঁছালো, অমনি তারা অনুভব করলো যে সূর্যের ঝলসানো উত্তাপে তেতে যাওয়া তাদের শরীর ক্রমশ শীতল হয়ে আসছে। অতঃপর পুরোহিত সুগনার নিকট ত্রিশূল দিয়ে দিল। জাদুমন্ত্র পড়া ত্রিশূলটি হাতে নিয়ে নিজের পোশাক পর্যন্ত না খুলে সে সোজাসুজি জলে ঝাঁপ দিল। সাঁতার কেটে এবং খুঁজে খুঁজে সে গুহার মাঝে এসে ঢুকলো। ত্রিশূলটি দিয়ে সে দরজা নাড়া দিল এবং সঙ্গে সঙ্গে কাঁটা ভর্তি দরজাগুলো আকস্মিকভাবে খুলে গেল। তখন সুগনা উজ্জ্বল আলোকিত বরুণদেবের রাজপ্রাসাদে প্রবেশ করল। সঙ্গীতের শ্রুতিমধুর আওয়াজ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। উজ্জ্বল পোশাকে সজ্জিত বরুণদেব একটি মঞ্চের উপর ঘুমিয়েছিল এবং তার খোলা মুখগহ্বরে একটি চুনি গড়াগড়ি দিচ্ছিল। রাজকুমারী সুগনাকে যা বলে দিয়েছিল তা তার মনে পড়ল। সে দ্রুত এগিয়ে গিয়ে চুনিটি ধরে ফেলে সেটি গিলে ফেলল। চমক সহকারে বরুণদেব ঘুম থেকে জেগে উঠল। ক্রোধে তার নাসারন্ধ্র ও মুখ থেকে আগুন শিখা ঠিকরে বেরোচ্ছিল। বজ্রকঠিন সুরে সে জিজ্ঞাসা করল, আমার চুরিকে চুরি করেছে? শান্তভাবে সুগনা জবাব দিল, আমি এটি গিলে ফেলেছি। তলোয়ার হাতে বরুণদেব উত্তেজনায় লাফিয়ে উঠে উন্মত্তের মতো গর্জন করে উঠল, আমার চুনি শীঘ্রই আমাকে ফিরিয়ে দাও, অন্যথায় আমি তোমাকে কেটে খণ্ড খণ্ড করে ফেলব। তুমি একটি নিষ্ঠুর বোকা। দুনিয়ার অসংখ্য লোকের জন্য তুমি দুর্ভিক্ষ ডেকে এনেছো। আগামী বছর আগামী বছরের এই দিনটিই হবে তোমার প্রথম মৃত্যুবার্ষিকী। তুমি বরং তোমার শিরকে স্থানচ্যুত হতে দাও। একথা বলে সুগনা জাদুমন্ত্র পড়া ত্রিশূলটি দিয়ে এক আঘাত বরুণদেবকে পড়ল এবং বরুণদেব মেঝের উপর পড়ে গেল। শিবের ত্রিশূল দেখে বরুণদেবের সমস্ত শক্তি দূর হয়ে গেল। শিবের ত্রিশূলকে প্রণাম জানিয়ে তিনি নমস্তুতে বলে নমস্কার করে সুগনাকে বললেন, তুমি পরম পুণ্যবান, সেজন্য তুমি শিবের ত্রিশূলকে ধারণ করতে সক্ষম হয়েছ। এই ত্রিশূলের কাছে আমার কোনো ক্ষমতাই নেই। তুমি যা চাইবে আমি তাই করব। সুগনা বরুণদেবকে অভিবাদন করে বলল, আপনার কাছে আমার বিশেষ কিছু চাইবার নেই। শুধু বছরের পর বছর খরার জন্য মানুষের ঘরে ফসল নেই, তারা অশেষ দুঃখে দিন কাটাচ্ছে। আপনি ফসল ফলাবার জন্য উপযুক্ত বৃষ্টি প্রদান করুন। বরুণদেব বললেন, তথাস্তু। সুগনা বাড়ি ফিরতে না ফিরতেই চারিদিকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। ক্ষেত, মাঠ, নদী নালা ভরে গেল। সবাই সুগনাকে ধন্য ধন্য করতে লাগলো। সুগনার এত পুণ্য কাজের পরেও সুগনা তার বৃদ্ধ বাবা মায়ের অবস্থার কোনো উন্নতি করতে পারল না, তাদের কোনো উন্নতি হলো না। একদিন সকালে সুগনার ঘরের সামনে একটি উজ্জ্বল রথ এসে থামল। রথের সমস্ত শরীর মহামূল্যবান চুনি মুক্তোতে সজ্জিত ছিল। গ্রামবাসীদের রথের চারপাশে এসে ভিড় করতে দেখা গেল। তারা ভিড় করছিল, কিন্তু রথের কাছে কেউ পৌঁছাতে পারছিল না, কারণ সমস্ত রথকে ঘিরে ছিল এক উষ্ণ তেজের বলয়। সকলে যখন কানাকানি করছে যে এটা কি হতে পারে, ঠিক তখনই রথের আবৃত স্থান থেকে এক পরমা সুন্দরী রাজকুমারী বাইরে বেরিয়ে সুগনার ঘরে প্রবেশ করল ধীর পায়ে। কিছুক্ষণ পরে সেই রাজকন্যা সুগনার হাত ধরে বেরিয়ে রথে গিয়ে বসল। চোখের পলকে রথ শূন্যে মিলিয়ে গেল। তারপর থেকে লোকে সুগনাকে আর দেখেনি। লোকে বলে বরুণদেবের কন্যা
সুগুনাকে নিয়ে চলে গেছে নিজের প্রাসাদে। আমার গল্প শিবের ত্রিশূল এখানেই শেষ হলো। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত গল্প তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। বিদায় বন্ধু।